কালু গত ৩০ বছর ধরে পলাশপুর গ্রামে মরা পড়ানোর কাজ করছে। কালুর বাবাও এই শ্মশানেই মরা পড়ানোর কাজ করত। একবার গোবরডাঙ্গা গ্রামে কলেরার প্রকোপ দেখা দিল। সেই কলেরায় গ্রামের অনেক লোক মারা যায়। সেই সময় কালুর বাবা মা ও মারা যায়, তখন কালুর বয়স ছিল মাত্র ১৬ বছর। মিউনিসিপ্যালিটি থেকেই ওকে মরা পড়ানোর কাজটা দেয়। মোটামুটি খুব ছোট থেকে বাবার সাথে শ্মশানে আসা যাওয়া ছিল ওর, আর বাবা সাথে ২-৪টা মরাও পুড়িয়েছে, তাই ওর তেমন একটা সমস্যা হয়নি। মিউনিসিপ্যালিটি থেকেই ওর জন্য শ্মশানের ভেতরে একটা একচালা বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। সরকার থেকে কিছু বেতন পায়, লাশের সাথে যারা আসে তারাও কিছু টাকা পয়সা দেয়, এই দিয়ে ওর ভালোই চলে যায়। তবে ইদানিং ওর মনে হচ্ছে একটা সংসার থাকলে খুব ভালো হতো, কিন্তু ওর মতো লোকের সাথে কে মেয়ে বিয়ে দেবে? গত ৩০ বছর ধরে এই গোবরডাঙ্গা গ্রামের শ্মশানে মরা পড়ানোর কাজ করছি। মরা পড়ানোর কাজ করি বলে না হলো বিয়ে, না হলো সংসার। কোনো মেয়ের পরিবারই চাইবে না তাদের মেয়ে শ্মশানে এসে সংসার করবে। মাঝে মাঝে মনে হয় মরা পড়ানোর কাজ ছেড়ে ছোট একটা ব্যবসা শুরু করব। পরে মনে হয় ও আমার দ্বারা হবে না। তার চেয়ে যা করছি তাই করি, দুটো খেয়ে পরে তো বাঁচতে পারব। তবে এখন মনে হয় একজন সঙ্গী হলে খুব ভালো হতো। কথা বলার একজন লোক হতো। মানুষ না হোক, অন্তত শাকচুন্নি, চুড়েল, পেতনি, রাক্ষসী, যক্ষিণী এমন কাউকে ও যদি বিয়ে করতে পারতাম তাহলে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারতাম। ধুর ধুর, কি সব ভাবছি এগুলো। অন্যদিকে তিলোত্তমা ছিল পলাশপুরের পাশের গ্রামের মোডলের মেয়ে। ওর বাবা সাদা কালো উভয় প্রকারে ভালোই টাকা পয়সা কামিয়েছিল। একমাত্র মেয়ে বলে টাকা পয়সা সম্পত্তি একটা বড় অংশ মেয়ের নামে করেছিল তিলোত্তমার বাবা। তিলোত্তমা ছিল অসাধারণ সুন্দরী, তাই অল্প বয়সে ওর বাবা ওর বিয়ে দিয়ে দেয়া। বিয়ের পর দিন থেকে তিলোত্তমা বুঝতে পারে ওর শ্বশুর বাড়ির লোকজন শুধু টাকা পয়সা আর সম্পত্তির লোভে বিয়ে করে। ও অনেক চেষ্টা করেছিল সংসার করে যেতে, কিন্তু বিয়ের ৩ মাসের মাথায় ওর শ্বশুর বাড়ির লোকজন জোর করে ওর সব সম্পত্তি লিখিয়ে নিয়ে তিলোত্তমাকে মেরে ফেলে। সংসার করার প্রবল ইচ্ছা নিয়ে মৃত্যু বরণ করে, ফলে তিলোত্তমার আত্মা যক্ষিণী হিসেবে ঘুরে বেড়াতে থাকে। যক্ষিণী হবার পর থেকে তিলোত্তমা একটা বট গাছে থাকত। ওই বট গাছের এক শাকচুন্নির সাথে ওর বন্ধুত্ব হয়েছিল। এতদিন ওরা ওখানেই থাকত, কিন্তু কদিন আগে গাছটা কেটে ফেলায় নতুন জায়গার সন্ধানে বের হয়। আর তখনই কালুর বলা কথাগুলো শুনতে পায়। আমি ঠিক শুনলাম তো? এই প্রথম কোনো মানুষ পেতনি, রাক্ষসী, শাকচুন্নি, চুড়েল, যক্ষণীদের মধ্যে কাউকে বিয়ে করতে চায়। যাক, এবার মনে হয় আমার সংসার করার স্বপ্ন পূরণ হল। এই ছেলেকেই বাজিয়ে দেখতে হবে। সাকি, শোন না, আমার এতদিনের দুঃখ মনে হয় ঘুচল। বিয়ে করার জন্য একজনকে পেয়েছি। তা ছেলে কি ব্রহ্মদত্তি না রাক্ষস? আরে ব্রহ্মদত্তি ও না, রাক্ষস ও না, মানুষ রে মানুষ। কি বলছিস তুই? শেষে কি না ভূত হয়ে মানুষকে পছন্দ করলি? তা ছেলে কি করে? শ্মশানে মরা পড়ায়। ও তাহলে ঠিক আছে, যা দেখ, কথা বল, কি হয় দেখ। এই যে তোমাকে বলছি, একটু সময় হবে আমার সাথে কথা বলার। আমাকে বলছেন? জি হ্যাঁ, তোমাকে ছাড়া তো এখানে আর কোনো মানুষ নেই। কি বলবেন বলুন। আমি এ জঙ্গলে নতুন এসেছি গতকাল। আসার সময় দেখলাম তুমি একা একা কথা বলছো, তাই আজ তোমার সাথে কথা বলতে আসলাম, মানে পরিচিত হতে আর কি। ও আচ্ছা, খুব ভালো করেছেন। তোমার আমাকে দেখে ভয় লাগছে না? আমি তো যক্ষিণী। কি যে বলো না, মরার পোড়াতে পোড়াতে ওসব ভয় ডর কবে চলে গেছে। তা তোমার তো একটা নাম ছিল। আমি কালু। এই দেখ, তুমি বলে ফেললাম। যদি আসতে ইচ্ছে হয় আসতে পারেন, অন্তত কথা বলা তো যাবে। সমস্যা নেই, তুমি বলতে পার। কাল দেখা হবে। পরদিন 2টো লাশ আসে। মরা পড়াতে পড়াতে বারবার তিলোত্তমার কথা মনে হতে লাগল। কখন যে রাত হবে আর কখন যে আসবে। মেয়েটা কি আজ আসবে? আপনি এসেছেন? আমাকে আর আপনি বলতে হবে না, তুমি বলো। আর আমার নাম তিলোত্তমা। আচ্ছা তোমা, তুমি যক্ষিণী হলে কিভাবে? তাহলে শোনো আমার কাহিনী। পলাশপুর গ্রামের পাশের গ্রামের মেয়ে আমি। আমার বাবা ছিলেন গ্রামের মোড়ল। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার কারণে বাবা তার সব সম্পত্তির অর্ধেক আমার নামে লিখে দিয়েছিল।
আমি ছিলাম অসাধারণ সুন্দরী। অসাধারণ সুন্দরী হবার কারণে খুব অল্প বয়সে বাবা আমার বিয়ে দিয়ে দেন। বিয়ের পর জানতে পারি আমার শ্বশুর বাড়ির লোকজন শুধু টাকার জন্য আমাকে বিয়ে করেছে। বিয়ের পর দিন থেকে প্রচুর অত্যাচার করত। 3 মাস পর আমার সব সম্পত্তি লিখিয়ে নিয়ে আমাকে মেরে ফেল। সংসার করার প্রবল ইচ্ছা নিয়ে মৃত্যু বরণ করেছিলাম, ফলস্বরূপ যক্ষিণী হিসেবে ফিরে আসি। খুবই দুঃখজনক ঘটনা। কাল আমি নয় তুমি আসবে আমার জঙ্গলে। জঙ্গলটা তোমায় ঘুরিয়ে দেখাব, আশা করি ভালো লাগবে। তুমি আসবে তো? কেন আসব না, অবশ্যই আসব। গত পরশু তো আমার সম্পর্কে জানলে, আজ তোমার সম্পর্কে বলো। আমার বাবা ও এই শ্মশানেই মরা পড়ানোর কাজ করত। ছোট থেকে এখানে আসা যাওয়া ছিল। একবার গোবরডাঙ্গা গ্রামে কলেরার প্রকোপ দেখা দিল। বাপ-মা দুজনেই মরল। তারপর মিউনিসিপ্যালিটি থেকেই আমাকে মরা পড়ানোর কাজ দিল। এইভাবে কেটে গেল 30 বছর। বিয়ে শাদী হয়নি। কে করব আমায় বিয়ে, কে থাকতে চাইবে এই শ্মশানে? তোমার কাহিনী ও খুবই দুঃখজনক। লজ্জার মাথা খেয়ে একটা কথা বলি। তোমায় না আমার প্রথম দিন থেকেই ভালো লেগেছে। তোমার সাথে কথা বলে আরও বেশি করে ভালো লেগেছে। বিয়ে করবে আমায়? এমনিও তোমায় কোনো মেয়ে বিয়ে করবে না। আমার ও সংসার করার ইচ্ছা পূরণ হলো, আর তুমি ও সঙ্গী পেলে একজন, কি বলো? বিয়ে? মানুষের সাথে যক্ষিণীর বিয়ে সে আবার হয় নাকি? আর তাছাড়া আমি তো গরিব মানুষ, তোমার তো মাছ মাংস ছাড়া খাওয়া হবে না। আমি রোজ মাছ মাংস জোগাড় করব কোথা থেকে? আর শ্মশান মাছ মাংস নিয়ে ঢুকলে লোকজন আমার চাকরি কেড়ে নেবে। সে আমার খাবার ব্যবস্থা আমি করব। তুমি যখন মানুষ পোড়াবে ওখান থেকে মাংস খাব। চিন্তা করো না, তুমি ছাড়া কেউ আমাকে দেখতে পাবে না। কি বিয়ে করবে তো? করা যেতেই পারে। মানুষ তো মেয়ে দেবে না, তার চেয়ে বরং একাকী বাকি জীবন কাটানোর চেয়ে তোমায় বিয়ে করা ভালো। অন্তত মরার সময় মুখে জল দেওয়ার জন্য কেউ তো থাকবে। আমি রাজি। যদিদম হৃদয়ম তদস্তু হৃদয়ম মম। যদিদম হৃদয়ম মম তদস্তু হৃদয়ম তব। এবার তোমরা বলো, তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। তোমার হৃদয় আমার হোক। আমার হৃদয় তোমার হোক। মা কালীকে সাক্ষী রেখে তোমরা আজ স্বামী স্ত্রী হল। মা তোমাদের সুখী করুন। ব্রক্ষদত্তী মশাই আমাদের আশীর্বাদ করুন, যেন আমি চির এজস্ত্রী থাকতে পারি। আশীর্বাদ করলাম, চির এজস্ত্রী থাকো।